বানি আদমকে 4টা প্রশ্ন করা হবে। যদি বানি আদম 4টা প্রশ্ন উত্তর না দিতে পারে, সঠিকভাবে বানি আদম 4টা প্রশ্ন যদি উত্তর না দিতে পারে, তাহলে কিয়ামতের দিন বানি আদম সন্তান একটা পাও উঠাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 1 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন উমুরি ফিমা আফনাহু, বান্দার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, আমি যে তোমাকে 50, 60, 70 বছর তো তোমার বয়স দিয়েছিলাম, তোমার আয়ু দিয়েছিলাম, এই বয়সকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? এই বয়সটা তুমি কত খেলাধুলা করেছো? বান্দা তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি বান্দা তার সঠিক উত্তর না দিতে পারে, তাহলে সে 1 পাও উঠাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যালি ভাবে তাকে যত বয়স দিয়েছেন 50, 60, 70 বছর, তার বয়স সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত করবেন। 2 নাম্বারটা ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, বান্দার যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ও বান্দা, তোমাকে আজ আমি যৌবন দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যৌবন। বান্দা, তোমাকে আমি যে যৌবন দান করলাম, বান্দা তুমি এই যৌবনকে কোন কাজে লাগিয়েছো? তুমি এই যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? খারাপ কাজ করেছো নাকি ভালো কাজ করেছো? খারাপ কাজ করেছো নাকি আমার ইবাদতে মগ্ন হয়েছিলে? তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দিন বান্দা যদি তার উত্তর না দিতে পারে, তাহলে সে কিয়ামতের দিন 1টা পাও অতিক্রম করতে পারবে। 3 নাম্বারটা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তা বান্দার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা কিভাবে মাল উপার্জন করেছে, ওয়া ফিমা আনফাকাহু, এবং তার মাল কিভাবে ব্যয় করেছে, এ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জিজ্ঞাসা করবেন। 4 নাম্বারটা মারাত্মক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন ইলমি মাযা আমিলা ফি, বান্দার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা কতটুকু ইলম অর্জন করেছে এবং কতটুকু ইলম অন্যের মাঝে প্রসার করেছে, সে কতটুকু ইলম অর্জন করেছে, এবং কতটুকু ইলম অন্যের মাঝে প্রসার করে বিস্তার করে বেড়েছে, তার এই ইলম সম্পর্কে কাল কিয়ামতের মাঠে দিন জিজ্ঞাসা করবেন। আর যদি আমরা এর উত্তরগুলো না দিতে পারি, তাহলে আমরা কিয়ামতের মাঠে দিন 1 পাও অতিক্রম করতে পারবো না। তো 1 নাম্বার ফিজিক্যালি ভাবে হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বারটা হচ্ছে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বারটা হচ্ছে বান্দার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার মাল কোন কাজে কোন পথে অর্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করেছে। 4 নাম্বারটা হচ্ছে তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে কতটুকু ইলম অর্জন করেছে এবং কতটুকু ইলম অন্যের মাঝে বিস্তার করেছে, তার এই ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 4টা বিষয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি করে মেনে এবং বোঝার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।